এই তোমার নামে সব কি শুনছি? তোমার লজ্জা করে না বিবাহিত হয়ে অন্য মেয়ের দিকে তাকাতে? কোথাও কি লেখা আছে প্রপোজ করলে মেনু কার্ড দেখা যাবে না? শোনা, আমি ভাবছি তোমাকে বিয়ে করে আমি একটা হেলিকপ্টার কিনবো। হেলিকপ্টারে করে আমরা যেখানে সেখানে দুইজন একসাথে ঘুরতে যাব। ভাবছো ভালো কথা। তা হেলিকপ্টার কিনবা তো টাকা কোথায় পাবা? আরে তুমিও না, আমি তো ভেবেছি কিনবো নাকি। তোকে আমি বলছি তুই ল নিয়ে পড়বি, ব্যাস এটাই আমার শেষ কথা। আমি তো ল নিয়ে পড়তেই চাই, কিন্তু তর্ক করতে করতে যদি মুখ দিয়ে গালি বের হয়ে যায়। এই সারাদিন তুমি এত কি টেনশন করো? টেনশন তাড়িয়ে দাও। কি ব্যাপার, তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? আমার টেনশনটাই তো তুমি। বান্ধবী, আমার মাথার ভিতরে না একটা হিসাব ঘুরপাক খাচ্ছে। বলে খেলা, তোর মাথা তো বেশি ঘুরলে আমার ঘূর্ণি লেগে যাবে। মানুষ যদি টেনশনে থাকে তাহলে চুল পড়ে যায়, তাহলে আনন্দে থাকলে চুল ওঠে না কেন? দেখেন আম্মা, আমি কিন্তু বলছি যে সব দোষ আপনারই। সবসময় সব দোষ আমারই হয়। আচ্ছা ঠিক আছে, সব দোষ যখন আমার, তাহলে আমি এই বাড়ি ছেড়ে আজকে চলে যাচ্ছি। আম্মা দেখেন, ঝগড়ার ভিতরে যে আপনি সুখবর দেন, এটা কিন্তু আমার ভালো লাগে না। এই, বাইরে তো যাচ্ছো, রাস্তায় যদি কোনো সুন্দরী মেয়ে তোমাকে বাবু বলে ডাকে, তাহলে তুমি কি করবা? আমি তাকে আন্টি বলে ডাকবো। এই, তোমার এক্স গার্লফ্রেন্ড রোজ রোজ আমাদের বাড়ির সামনে এসে কেন দাঁড়িয়ে থাকে? কি বলো তুমি? আমি তো মাত্রই বাইরে থেকে আসলাম, গেটের সামনে তো দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুমি হাসো না কেন? কারণ আমার হাসি আসে না। তোমার হাসি আসে না কেন? কারণ আমি হাসি না। দোস্ত, ঘটনা তো ঘটে গেছে, আমি তো প্রেমে পড়ে গেছি। তাই নাকি? তা তুই কবে প্রেমে পড়লি? আরে ওই যে ওইদিন তোর সাথে ঘুরতে গেলাম না, ওইদিন একটা মেয়ে আমাকে দেখে হাসছিল। আরে বলো, ওই দিন তোর চেন খোলা ছিল।